كفى سلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون وقال تعالى إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل إيمانا وقال عليه الصلاة والسلام المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এমন একটা দিন দান করেছেন যে দিনটা হলো দিনে কামেল। দিনে কামেল বাংলা অর্থ হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে আল্লাহ এমন একটা দিন আমাদেরকে দান করেছে, সেই আল্লাহ তাআলার দরবারে কালেমাতে শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূল এর উপর, যিনি পরিপূর্ণ দ্বীনের উপর নিজে চলেছেন এবং উম্মতকে চলতে আহ্বান করেছেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিপূর্ণ দ্বীন হওয়ার জন্য যা কিছু দরকার সব এই দ্বীন, এই ধর্মের মধ্যে আছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা তরকারি রান্না করি, এই তরকারি রান্না করতে অনেক কিছু আইটেম লাগে না? এর মধ্যে লবণ দেওয়া লাগে, হলুদ লাগে, মশলা লাগে, মরিচ লাগে, তেল লাগে, অনেক কিছু লাগে। কিন্তু কিছু আইটেম এমন আছে, মূল তরকারি তো অত মাছ, গোস্ত, আলু, বেগুন, পটল, কপি ইত্যাদি, এটা তো মূল তরকারি। এগুলো মূল তরকারি কি মূল আইটেম, কিন্তু লবণটা কি মূল আইটেম? হলুদটাও কিন্তু কি নয়, মূল আইটেম। ছোট্ট ডালচিনি, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, এগুলো কি না মূল আইটেম। তাহলে তরকারির যে মূল আইটেমগুলো আছে, এর সাথে আনুষঙ্গিক আরো ছোট ছোট আইটেম যেগুলো আমরা ব্যবহার করি, এগুলা মূল আইটেমকে সুস্বাদু করে, শক্তিশালী করে। ঠিক কথা বুঝতে পারছেন? ইসলাম ধর্মের কিছু আছে মূল ভিত্তি। কি মূল ভিত্তি? আমরা বলি না ইসলামের মূল ভিত্তি পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা কি ইসলামের মূল ভিত্তি। এখন বলেন, এই পাঁচটার মধ্যে যদি কেউ থাকে, এই পাঁচটার বাহিরে আর কিছু যদি না করে, তাহলে সে কি পূর্ণ মুমিন হতে পারবে? না। হ্যাঁ,
না, পূর্ণতা আসবে না। 5টা করে, কিন্তু এর সাথে আরো আনুষঙ্গিক আরো কিছু পরে আছে না নাই? তাহলে ইসলামের একটা হলো মূল আইটেম, মূল ভিত্তি, আর কিছু আছে এর আনুষঙ্গিক। এগুলার সৌন্দর্য বৃদ্ধি করা, এগুলাকে শক্তিশালী করা, ওইগুলো ছাড়া এগুলা অসল হয়ে যায়, তখন আর সুস্বাদু থাকে না, আর ভালো দেখা যায় না। ইসলাম কেমন পরিপূর্ণ ধর্ম যে এখানে শুধু গোস্ত, মাছ, আলু, বেগুন, পটল এই মূল আইটেম তরকারির এইগুলো দিয়ে ক্ষান্ত হয়নি। এগুলাকে শক্তিশালী সুস্বাদু করতে যা দরকার এগুলোও দেওয়া হয়েছে। ইসলাম ধর্মের যে মূল ভিত্তি 5টা, এই দিয়েই ইসলাম ক্ষান্ত হয় নাই। এই ইসলামকে সুসজ্জিত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আকর্ষণীয় করার জন্য, মজবুত করার জন্য আরো যা কিছু দরকার এগুলোও ইসলামের মধ্যে আছে। সম্ভবত পাকিস্তান আমলে মিশরে আন্তর্জাতিক একটা ইসলামী সেমিনার হয়েছে। মিশরে আন্তর্জাতিক সেমিনার, ওই সেমিনারে আমাদের বাংলাদেশ থেকে একজন আলেম দাওয়াত পেয়েছে। বাংলাদেশ থেকে একজন, ওই সময় একজন বিজ্ঞ আলেম দাওয়াত পেয়েছিল। তার নাম হলো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম। ফখরে বাঙ্গাল, উনি ছিলেন বাংলার অহংকার, ফখরে গর্ব, বাংলার গর্ব। ওখানে 2টা পর্বে ওই সেমিনারটা হয়েছিল। একটা পর্বের সভাপতি ছিল এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এসে সভাপতিকে বলতেছেন, সভাপতি মহোদয় আমাকে কিছু সময় দেন, আমি কিছু বলব। সভাপতির অনুমতি লাগবে না? সভাপতি সাহেব বলছেন আপনি কি বিষয়ে বলবেন, কোন বিষয়ে কথা বলবেন? তো উনি বলছেন আমি নবীর সুন্নাহ বিষয়ে কিছু কথা বলব, নবীর সুন্নাহ বিষয়ে কিছু কথা বলব। ওই ডক্টরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টর শিক্ষক, তার মুখে কি নেই? দাড়ি নেই। কি নেই? দাড়ি নেই, একেবারে কি ক্লিন। সভাপতি সাহেব ফখরে বাঙ্গাল বলছেন আপনি নবীর সুন্নাহর উপরে কথা বলবেন, আপনার মুখেই সুন্নাহ নাই, তাহলে আপনি কি সুন্নাহর কথা বলবেন? কথাটা ঠিক না? একদম ঠিক। নিজেরই সুন্নাহ নাই, আর সুন্নাহর উপরে কি বলবেন? কথা বলবেন, বক্তব্য দিবেন। তখন ওই ডক্টরের উত্তর দিচ্ছে সভাপতি, যে সভাপতি সাহেব দাড়ির মধ্যে তো ইসলাম নেই। দাড়ির মধ্যে কি নাই? উত্তরটা খুব জটিল। দাড়ির মধ্যে কি নাই? ইসলাম নাই। ইসলাম নাই। সঠিক আছে। আমরা অনেকে বলি না যে জুব্বার মধ্যে ইসলাম নাই, পাগড়ির মধ্যে ইসলাম নাই, এটা বলি না আমরা? দাড়ির মধ্যে ইসলাম নাই, এটা আমরা বাঙালিরাও বলি, অনেকেই বলে এটার মধ্যে ইসলাম নাই। সভাপতি সাহেব উত্তর দিয়েছে না, হ্যাঁ আপনার কথা কি ঠিক, দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে লাকি, তবে ইসলামের মধ্যে দাড়ি আছে। কথা এবার বুঝছেন তো? ইসলামের দাড়ির মধ্যে কি নাই? ইসলাম নাই, এই কথা ঠিক, তবে ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। এবার বুঝছেন তো কথা? তাহলে ইসলাম পরিপূর্ণতা কেন লাভ করছে? এমন কোনো বিষয় নাই যে বিষয়টা ইসলামে নাই। দাড়ি সম্পর্কে ইসলামে যদি কোনো বিধান না থাকে,
কোনো আলোচনা না থাকে, তাহলে ইসলাম কি পরিপূর্ণ হবে না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। কথা বোঝেন নাই? ইসলাম ধর্মে দাড়ি সম্পর্কে যদি কোনো বিধান না থাকে, আলোচনা না থাকে, রাখা লাগবে কি লাগবে না কোনো আলোচনাই নাই, তাহলে ইসলাম কি পরিপূর্ণ হবে না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। ইসলাম এই জন্য পরিপূর্ণ, এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ের সমাধান ইসলামে নেই। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? আজকে যে বিষয়টা আলোচনা করব, এতক্ষণ কথা বললেন ওই বিষয়টার ভূমিকা ছিল। আজকে নিয়ত করেছি, আল্লাহ যদি তৌফিক দান করে, বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা। ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা ইসলামে কি কি বলে? ইসলামের আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা কেউ কারোর সাথে বন্ধুত্ব রাখি কি রাখি? আবার কেউ কারোর সাথে কি রাখি? শত্রুতাও রাখি। রাখি। এখন এই বিষয়ে ইসলাম কি বলে? এই বিষয়ে ইসলামের কোনো দর্শন আছে না নাই? আছে, অবশ্যই। একটা কথা আছে আমাদের দেশে, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা। এই কথা আছে না নাই? আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। আচ্ছা বলেন, এই কথাটা কি ইসলামী কথা? হ্যাঁ? বর্তমান পৃথিবীর গণতন্ত্রের দিক দিয়ে এই কথাটা ঠিক, গণতন্ত্রের দর্শনে। বর্তমান গণতন্ত্রের দর্শনে এই কথা কি ঠিক? ব্যক্তি স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে না, এই দর্শনেও এই কথাটা কি ঠিক কিনা? আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, কি ব্যক্তি। কিন্তু ইসলামে এই বিষয়ের কোনো দিক নির্দেশনা আছে না নাই? আছে। ইসলামে এই বিষয়ে দিক নির্দেশনা হলো, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিতে পারবো না। যাকে ইচ্ছা তাকে দিতে পারবো না। বলবেন কাকে দিব? ভোট পাওয়ার যে যোগ্য তাকে দিতে হবে। ভোট পাওয়ার কি যোগ্য? যে যোগ্য তাকে কি করতে হবে? ভোট তাকে। এই জন্য ওলামায়ে কেরাম কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার কাছে যদি কোনো আমানত থাকে, তাহলে এই আমানতের হকদার যে যোগ্য যে তাকে তুমি সেই আমানতটা অর্পণ করো। ভোট একটা আমানত, আল্লাহ প্রদত্ত আমানত। তাহলে এই ভোটের যে আহাল, যে যোগ্য তাকে দিতে হবে। যদি যোগ্য প্রার্থীকে ভোট না দিয়ে অযোগ্যদেরকে দেন, তাহলে আপনি আমানতের কি করলেন? খেয়ানত। আর আমানতের খেয়ানত করলে ঈমান থাকে না যায়? থাকে। হাদিস স্পষ্ট আছে, লা ঈমানা লিমান লা আমানাতা। ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির আমানতদারি নাই। এটা তো আমানতদারি বলতে আমরা শুধু টাকা পয়সা আমানতদারি মনে করি। শুধু কি টাকা পয়সা না, আপনার ভোট একটা আমানত, কথা আমানত, সম্পদ আমানত, এই দিন এই ধর্ম এটাও আমানত। এটাও দিন ধর্ম কি এটাও আমানত। কোরআন শরীফে কথা বলা হয়েছে, ইন্না আরাদনাল আমানাতা, ইন্না আরাদনাল আমানাতা। কোরআন শরীফে দিন ধর্মকে কি বলা হয়েছে? আমানত বলা হয়েছে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, অনেক সময় অনেক কথা আমরা বলি ইসলামের নীতি না জানার কারণে, ইসলামের দর্শন না জানার কারণে আমরা ইসলাম বহির্ভূত কি নেই সিদ্ধান্ত। যেমন আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এটা ইসলামী বিধানে এই কথা সমর্থিত নয়, এটা অন ইসলামিক কথা। এটা বর্তমান আমেরিকার তৈরি সেই গণতন্ত্রের কথা। কার তৈরি? আমেরিকার তৈরি গণতন্ত্রের কথা। এটা ইসলামী কথা নয়। বন্ধুত্ব করা এবং শত্রুতা করা এই বিষয়টা, এটা মানুষের জীবনের একটা স্বাভাবিক গতি।
কি গতি? স্বাভাবিক। যারা স্কুল কলেজে ভার্সিটি পড়ে তাদের একটু বন্ধু বেশি হয়, হয় না? তো বন্ধু যাকে পছন্দ করে সে তাকে কি বানায়? বন্ধু বানায়। বানায় কিনা? বানায়। এটা আমার স্কুলের বন্ধু, এটা আমার ভার্সিটির বন্ধু, বন্ধু বানায়। ইসলাম বন্ধু বানানোর বিষয়ে কি নীতিমালা আছে? আমাদের দর্শন, যাকে আমার পছন্দ হয় তাকে কি বানাবো? যাকে পছন্দ হয় তাকে কি বানাবো? এটা আমাদের দর্শন, যাকে পছন্দ হয়। এমনকি এটা আরো বৃদ্ধি পেয়েছে, ছেলে মেয়েকে বন্ধু বানায়। বানায় কিনা? কলেজ ভার্সিটি ছেলে মেয়েরা বন্ধু বানায় না? ছেলে মেয়েকে বন্ধু বানায়, মেয়ে আবার কি বানায়? ছেলেকে বন্ধু বানায়। এক মেয়ে একটা যুবক ছেলেকে নিয়ে তার বাড়িতে আসছে। বাবা জিজ্ঞাসা করছে, মা এই ছেলেটাকে? আব্বা এটা আমার কি বন্ধু। বলে না? তখন বাবা খুব মনে মনে খুশি হয়। কি হয়? জান, আমার মেয়ের কি আছে? ছেলে বন্ধু আছে। এখন ইসলাম কি বলে এই ব্যাপারে? একজন যুবতী মেয়ে, সাবালিকা মেয়ে একজন যুবক ছেলেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? পারে না। বলে পারে না। সবাই বলে না? পারে না। পারে? এখানে যা ইচ্ছে তাই করতে পারে? পারে না। একজন যুবক ছেলে যুবতী মেয়েকে বন্ধু বানাইতে পারে না? পারে না। একজন যুবতী মেয়ে একজন যুবক ছেলেকে বন্ধু বানাইতে পারে না? পারে না। ইসলাম সমর্থন করে না। ইসলামের নীতির বাহিরে। কিন্তু আমাদের সমাজে এটাকে আমরা কি মনে করতেছি? সঠিক মনে করতেছি। আধুনিক সভ্যতা, পাশ্চাত্যের সভ্যতা। এটাকে আমরা আনন্দ বোধ করতেছি যে আমরা অনেক এগিয়ে গিয়েছি, ঠিক কিনা? আর যদি কোনো মৌলানা মৌলবী বলে এটা করা ঠিক নয়, কয় মৌলবীরা এখন অনেক পিছিয়ে আছে। কি আছে? যারাও পিছিয়ে, আমাদেরকে এগিয়ে যেতে এরা বাধা। এগিয়ে যেতে কি? এই মৌলবীরা, এরা হলো এই জাতিকে সামনের দিকে অগ্রসর করতে হইতে এরা কি? তবে এই কথায় আমি একমত না। কারণ আপনাদের অধিকাংশ মানুষের একটা যুক্তি আছে যে মৌলবীরা সাধারণত আপনাদের উপর নির্ভরশীল, আলেম ওলামারা আপনাদের উপর কি? এটা আপনারা বলেন না? এটা ঠিক না। অধিকাংশই বলে। এই কথা যদি ঠিক হয় যে আলেম ওলামারা আপনাদের উপর নির্ভরশীল, এই কথা যদি ঠিক হয়, আপনাদের এই যুক্তি যদি ঠিক হয়, তাহলে আপনাদের যদি কল্যাণ হয়, আপনাদের যদি টাকা পয়সা বেশি হয়, তাহলে তো আলেমদের সুবিধা বেশি। কথা বোঝেন নাই? তাহলে আপনাদের উন্নতির পথে আলেমরা বাধা হবে কেন? কারণ আপনারা বলেন আলেমরা আপনাদের উপর নির্ভরশীল, তাহলে আপনাদের উন্নতি হলে, সম্পদ বেশি হলে সুবিধা তো আলেমদেরই। আপনাদের কাছে যাবে আর আপনারা হারিয়ে দেবেন, তাহলে আলেমরা আপনাদের বাধা হবে? তাহলে আলেমরা যে বাধা হচ্ছে, যে আপনারা বলতেছেন আলেমরা আপনাদের বাধা, উন্নতির পথে বাধা, আপনাদের পাশ্চাত্য সভ্যতার পথে বাধা, এটা এই কারণে নয়। আসলে আলেমরা বাধা নয়, আসলে আলেমরা এই জন্য বাধা, আলেমদেরকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্ব ছিল নবী এবং রাসূলদের। সেই দায়িত্ব কি? যে মানুষকে হক কথা বলা, সত্য কথা বলা, অন্যায় পথ থেকে মানুষকে বিরত রাখার এই আহ্বান জানানো, এই কথা বলা, এটা আলেমদের দায়িত্ব। আলেমদের আলেমরা যদি এই দায়িত্ব পালন না করে, কিয়ামতের কঠিন কাঠগড়ায় ওই ব্যক্তিরা যেমন কাঠগড়ায় দাঁড় করানো হবে, এই আলেমদেরকেও দাঁড় করানো হবে। আলেমরা আখিরাতে আল্লাহর সম্মুখে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য তাদের এই দায়িত্ব পালন করতেছে। কথা কি বুঝে আসছে না? আমার মূল কথা হলো, ইসলামী বন্ধুত্বর বিষয়ে, শত্রুতার বিষয়ে কোন নীতিমালা আছে না নাই? আছে। আছে। বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা আছে। আমি কোরআন শরীফ থেকে অনেক আয়াত আছে, এই বন্ধুত্ব আর শত্রুতার কোরআনে কি আছে? অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। জুমার বয়ানে এত কথা বলা কিনা সম্ভব? দুইটা আয়াত আমি করেছি। সূরা মায়েদার একটা আয়াত,
এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে সম্বোধন করে বলেছেন, তোমরা জেনে রাখো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহ এবং আল্লাহর রাসূল। মুমিনদের বন্ধু কে হবে? আল্লাহ আল্লাহ রাসূল। মুমিনদের বন্ধু কে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, এবং মুমিনদের বন্ধু হবে মুমিনরা। কারা? মুমিনরা। মুমিনদের বন্ধু হবে ওই সমস্ত মুমিনরা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, যারা রুকু করে, তারাই হবে ওই সমস্ত মুমিনরা হবে মুমিনদের বন্ধু। তাহলে এই আয়াতে কারিমা থেকে মুমিনদের বন্ধুর তালিকা আমরা জানতে পারি না কয় দল বন্ধু হবে? তিন দল। এক নম্বরে মুমিনদের বন্ধু হবে কে? আল্লাহ। মুমিনদের বন্ধু কে? আল্লাহ। আল্লাহ। দুই নম্বরে মুমিনদের বন্ধু হবে কে? রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে মুমিনদের বন্ধু হবে কে? অপর মুমিন ভাই। অন্য মুমিনরা। অন্য মুমিনরা যারা মুমিন তারা কি হবে? মুমিনদের বন্ধু হবে। তাহলে আয়াতে কারিমা থেকে স্পষ্ট হয়ে গেল এই তিন প্রকারের সত্তা ব্যতীত, আল্লাহ ব্যতীত, রসুল ব্যতীত, মুমিন ব্যতীত মুমিনদের আর কেউ বন্ধু হতে পারে না। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে যারা মুমিন নয়, মুমিন নয়, অমুসলিম, কাফের, ইহুদি, খ্রিস্টান, এই সমস্ত অমুসলিম যারা মুমিন নয়, তারা কি মুমিনের বন্ধু হতে পারে? হ্যাঁ, মুমিনের বন্ধু হতে পারে। কোরআন শরীফে সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা মুমিন ব্যতীত আর কাউকে বন্ধু বানাইতে পারবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাই। মুমিনরা আল্লাহ, মুমিন ব্যতীত যদি আর কাউকে বন্ধু বানায়, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে কিছু জটিল অবস্থায় মুমিন ব্যতীত বন্ধু বানানো যাবে। এই আয়াতে বলছে জটিল অবস্থা কি? এমন পরিবেশে, এমন অফিসে, এমন দেশে আপনি অবস্থান করতেছেন, সেখানে অমুসলিম অফিসার আছে, অমুসলিম সাথী সঙ্গী আছে, অমুসলিম হত্যাকর্তা আছে, তার সাথে যদি আপনি বন্ধুত্ব না রাখেন তাহলে আপনার কি আসবে? বিপদ আসবে। আপনার চাকরি থাকবে না, চাকরি থাকবে না, আপনার উপরে নির্যাতন আসবে, বিপদ আসবে। ওই মুহূর্তে আপনি মুমিন বাদে অমুমিনকেও বন্ধু বানাইতে পারেন। তবে আল্লাহ তাআলা শর্ত দিয়েছে, খুব সূক্ষ্ম শর্ত, ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা। এই বন্ধুত্ব রাখতে হবে শুধুমাত্র বাহ্যিক বন্ধুত্ব, অন্তরের আন্তরিকভাবে বন্ধুত্ব রাখা যাবে না। বিপদ থেকে বাঁচার জন্য, কোন সমস্যা থেকে বাঁচার জন্য অমুসলিমকে যদি বন্ধু বানাইতে হয় তাহলে শুধুমাত্র এই বন্ধুত্ব হবে, এটা কি? বাহ্যিক। বাহ্যিক। এই বন্ধুত্ব হবে বাহ্যিক, এটা হবে মৌখিক, আন্তরিক বন্ধুত্ব হবে না। আন্তরিক বন্ধুত্ব করা একজন অমুসলিমের সাথে নিষেধ, মৌখিক বন্ধুত্ব করাও নিষেধ, কিন্তু বিপদের সময় অমুসলিমের সাথে মৌখিক বন্ধুত্ব করা যায়। এখন আপনি ওই যে অমুসলিমের সাথে বন্ধুত্ব করলেন, এই বন্ধুত্ব এটাকে বাহ্যিক না মৌখিক না আন্তরিক, এই বিষয়ে আমার আল্লাহ জানেন কিনা? জানেন। এই জন্য আয়াতের শেষে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা। তুমি যে বন্ধুত্ব করলে অমুসলিমের সাথে, এটা কি মৌখিক না আন্তরিক? ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, তোমার অন্তরের খবর আল্লাহ ভালো জানেন। অন্তরের খবর আল্লাহ ভালো জানেন। অমুসলিমের সাথে তোমার বন্ধুত্ব এটা আন্তরিক না বাহ্যিক? না বাহ্যিক।
তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, একজন অমুসলিম একজন মুমিন অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। এখন প্রশ্ন করবেন, ইসলাম কি তাহলে সাম্প্রদায়িকতার ধর্ম? প্রশ্ন আসে না? অমুসলিমের সাথে যদি আমি বন্ধুত্ব করতে না পারি, তাহলে দেখা যায় সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়ে যায়। কথাটা ভালো করে বুঝবেন, সাম্প্রদায়িকতা কাকে বলে আর বন্ধুত্ব কাকে বলে, ইসলাম এই বিষয়টাকে পরিষ্কার করে বর্ণনা করেছেন। একজন মুসলিম অমুসলিমের সাথে আচরণে, ব্যবহারে, কথাবার্তায়, লেনদেনে, বিচার আদালতে তার সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করবে, এটা ইসলামের নির্দেশ। অমুসলিমের সাথে কথা বলবেন ভালোভাবে, তার সাথে ব্যবহার করবেন ভালোভাবে, তার সাথে লেনদেন করবেন ভালোভাবে। অমুসলিম যদি কোনো মুসলিম কোর্টে কোনো বিচার দায়ের করে, বিচার করবেন ইনসাফ আর আদালতের সাথে। অমুসলিম বিচার দায়ের করলে মুসলিম জজের দায়িত্ব কি? একজন মুসলিম আর একজন অমুসলিম, সেই কি মুসলমানের পক্ষ নেবে? ইনসাফ না ইনসাফ? ইনসাফের পক্ষে বিচার করবে, ইনসাফের সাথে বিচার করবে। এখানে মুসলিমের পক্ষ নেওয়া জায়েজ নাই। আপনার বাড়ির পাশে যদি অমুসলিম থাকে, ওই অমুসলিম যদি বিপদে পড়ে, আপনি একজন মুসলিম হিসাবে, সে একজন পড়শি হিসাবে, আপনার দায়িত্ব এসে যায় ওই অমুসলিম পড়শি বিপদে পড়লে তার সহযোগিতা করা। ঠিক। সে যদি অনাহারে থাকে আর আপনি যদি জানতে পারেন আমার অমুসলিম করি, অমুসলিম এই প্রতিবেশী সে অনাহারে আছে, তাহলে আপনার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করা আপনার জন্য দায়িত্ব। সে যদি অসুস্থ হয়ে যায়, তার যদি কোনো লোক না থাকে হাসপাতালে নিয়ে যাওয়ার, চিকিৎসা করার, আপনি মুসলিম প্রতিবেশী, আপনার দায়িত্ব ওই অমুসলিম প্রতিবেশীর চিকিৎসার ব্যবস্থা করা, তার সাথে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা। এখন বলেন, এই যে কথাগুলো ইসলামে বলা হয়েছে, এগুলা কি সাম্প্রদায়িকতা? হ্যাঁ না মানবতা? হ্যাঁ, ইসলামে সাম্প্রদায়িকতা নাই। তবে বললেন, কিছুক্ষণ আগেই বললাম, আন্তরিক বন্ধুত্ব রাখা যাবে না। আন্তরিক বন্ধুত্ব রাখা যাবে না এই কারণে, কোন মুসলিম যদি কোনো মুসলিমকে আন্তরিকভাবে বন্ধু বানায়, একজন যদি আরেকজনকে আন্তরিকভাবে বন্ধু বানায় নেয়, তাহলে তার কর্ম, তার দিক, তার চলাফেরা এর কাছে ভালো লাগবে। আন্তরিক বন্ধু যদি হয়ে যাবে, ওই বন্ধু যেমনি চলে আপনি তেমনি চলার চেষ্টা করবেন, ওই বন্ধু যেমনি স্টাইল করে আপনি তেমনি করার চেষ্টা করবেন। যেমন আমাদের দেশে যুবকরা আছে, যখন খেলা হয়, বিভিন্ন খেলা হয়, বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত ভালো ভালো খেলোয়াড় আছে, তারা যেমনি চুল কাটে এরাও তেমনি চুল কাটে, ঠিক কিনা? সেলুনে যা দেখবেন বহু চুল কাটার ছবি আছে না নাই? প্রত্যেক সেলুনে কত রকমের চুল কাটার ছবি, এই কোনার মধ্যে চুল, আবার মাঝখান দিয়ে কাটা, কত ধরনের রয়েছে, তার কোনো কিনারা নাই। এখন এই আমাদের যুবকরা এই সেলুনে যায়, ওইগুলো আগে দেখে যে কে তার পছন্দনীয় লোক, কে তার মহব্বতের লোক, তার স্টাইলে সে নাপিতকে বলে আমার চুলটা কেটে দাও, ঠিক না? তাহলে অমুসলিমকে বন্ধু বানানো যাবে না। আন্তরিক বন্ধু কেন? আন্তরিক বন্ধু বানাইলে এই মানুষটা ওই বন্ধুর অনুসরণ করবে, অনুকরণ করবে, করতে করতে তার দিন থেকে সরে ওই বন্ধুর দিনে এসে প্রবেশ করে ফেলবে। বন্ধুর দিন তার কাছে পছন্দ হবে, বন্ধুর ধর্ম তার কাছে পছন্দ হবে, তার দিন ইসলাম থেকে সে বেরিয়ে বন্ধুর ধর্ম দীক্ষিত হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আন্তরিকভাবে কোনো মুসলিমকে বন্ধু বানানো যাবে না। কথা কি বুঝে আসছে? আন্তরিকভাবে বন্ধু বানানো যাবে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল-মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে বন্ধু বানায় তার সাথেই তার হাসর হবে। আপনি যদি একজন অমুসলিমকে বন্ধু বানান, আপনি যদি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বানান, আপনি যদি মোদিকে বন্ধু বানান, মোদি ছিলেন তো, হ্যাঁ, মোদিকে যদি বন্ধু বানান,
এই বন্ধু যদি আন্তরিক বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে মোদির সাথে আপনার হাসর হবে। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে আন্তরিক বন্ধুত্ব রাখেন, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার হাসর হবে। এই খ্রিস্টান আর হিন্দুর হাসর কোথায় হবে বলেন? হ্যাঁ? খ্রিস্টান আর হিন্দুর অবস্থান কোথায়? জাহান্নাম। আপনি মুসলিম পরিচয় দিয়ে যদি হিন্দু খ্রিস্টানের সাথে আন্তরিক মহব্বত আর বন্ধুত্ব রাখেন, জেনে রাখেন আপনার হাসর হবে তাদের সাথে। আর তাদের সাথে হাসর হওয়ার অর্থ হলো তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর আপনার ঠিকানাও হবে জাহান্নাম। এখন সিদ্ধান্ত আপনিই নেবেন। আমি কি আপনাকে বাধ্য করব? বাধ্য করার ক্ষমতা আছে না। আমার দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু সঠিক কথা বলে দেওয়া, আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? নিজেদের। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিজেদের। আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। আলেম ওলামা তো দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ এই দায়িত্ব দেন নাই। নবীজি যখন ইসলামের দাওয়াত, ভালো কথাগুলো জাতির সামনে পেশ করতেছিলেন, অধিকাংশ মানুষ নবীজির কথা শুনতেছিল না, তারা হেদায়েতের পথে আসতেছিল না। নবীজি কিং কর্তব্যবিহীন হয়ে গেলেন, চিন্তিত হয়ে পড়তেন, আর ক্লান্ত হয়ে যেতে আফসোস করতেন, আরে আমি এদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ ফিরিয়ে আনতে পারতেছি না। এইভাবে নিজে আফসোস করতেন আর নিজেকে নিজে হেয় বুদ্ধিপূর্ণ করতেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে জানালেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দারোগা করে পৃথিবীতে পাঠাই নাই। কেউ যদি আপনার কথা না শোনে তাহলে তাকে বাধ্য করবেন দিন ধর্ম গ্রহণ করার জন্য। এই জন্য আমি আপনাকে পাঠাই নাই। ইন্নামা আনতা মুযাক্কির, আমি আপনাকে পাঠাইছি উপদেশদাতা হিসেবে। কি দাতা? উপদেশদাতা। আনতা মুযাক্কির, আপনি তো উপদেশ দিবেন, এটাই আপনার দায়িত্ব। কে মানলো কে মানলো না এটা আপনার দায়িত্ব না। নবীদের অবর্তন মানে না না, রাসূলদের নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামের দায়িত্ব এটাই। আমরাও ওই কথাই বলি, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আমাদের। এইটা গেল হলো বন্ধুত্বর দিক। কোরআন শরীফের আরেকটা আয়াত আমি পড়েছি, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, ও মুসলমানেরা তোমরা ভালো করে জানো, ইন্নাশ শাইতানা লাকুম, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। কে শত্রু? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। আদুউন মানে কি? শত্রু। শত্রু, দুশমন। কে বলছে? আল্লাহ। এই আয়াতে আল্লাহ বললেন শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু। অতএব তোমরা এই শয়তানকে শত্রু হিসেবে তোমরা জানো, শত্রু হিসেবে তাকে তোমরা গ্রহণ করো। একজন লোক যদি আপনার শত্রু হয় তাকে কি বন্ধু ভাববেন? হ্যাঁ। একজন লোক যদি আপনার প্রকাশ্য দুশমন হয় তাকে কি বন্ধু ভাববেন? আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু, অতএব তোমাদের দায়িত্ব হলো এই শয়তানকে শত্রু মনে করা। কি মনে করা? শত্রু মনে করা। কেন শয়তানকে শত্রু মনে করবেন? আল্লাহ পরের শব্দে বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান কি করে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, এই শয়তান তো তোমাদের শত্রু। শয়তানের বাহিনী তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। কিসের দিকে? জাহান্নাম। এই জাহান্নামের দিকে আহ্বান করে। এটা শুধু শয়তানের এখনকার কাজ নয়, বর্তমান যুগের কাজ নয়। আদম নবীকে যখন আল্লাহ বানায়
ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলেন, সব ফেরেশতা সিজদা করেছিল, ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা করে নাই। যখন ইবলিস সিজদা করলো না, তখন তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানতের মালা পরায় দেওয়া হলো, অভিশাপের মালা তাকে পরায় দেওয়া হলো। চিরদিনের জন্য সে অভিশপ্ত হয়ে গেল, মালউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, লানতপ্রাপ্ত হয়ে গেল। সে যখন জানলো আর বুঝলো আমি অভিশপ্ত হয়ে গেলাম, আমি লানতপ্রাপ্ত হয়ে গেলাম, আমার তো আর উপায় নাই, আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। ওই মুহূর্তে আল্লাহর কাছে সে দোয়া করেছিল, আল্লাহ আমাকে আপনার কিয়ামত পর্যন্ত আমার হায়াত দারাজ করে দেন। আল্লাহ হয়তো দোয়া পাস, দোয়া কি এই জায়গায় একটা কথা বলতে হয়। অনেকেই বলে হুজুর আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? বলে না? এটা ভুল থিওরি, ভুল কথা। আচ্ছা বলেন, আপনি একজন গুনাহগার মুসলিম, আর ওই ইবলিস শয়তান বেশি গুনাহগার না আপনি বেশি গুনাহগার? শয়তানের ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে সে অভিশপ্ত জাহান্নামী। আপনার ব্যাপারে তো এরকম কোনো স্পষ্ট কথা নাই যে আপনি জাহান্নামী, বলা আছে? বরং আপনার ব্যাপারে বলা আছে, ভালো করে বুঝবেন, আপনার ব্যাপারে বলা আছে আপনার তওবা কবুল হবে মৃত্যুর আগ পর্যন্ত। আপনার তওবা কবুল হবে, আমার তওবা কবুল হবে কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। অন্য হাদিসে আছে তওবার একটা দরজা আছে। তওবার কি আছে? ওই তওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের তওবা কি হবে? কবুল হবে। অন্য হাদিসের মধ্যে আছে তওবার দরজা বন্ধ হয়ে যাবে ওই দিন, যেই দিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। পশ্চিম আকাশ থেকে যেই দিন সূর্য উদিত হবে সেই দিন তওবার দরজা কি হবে? বন্ধ হবে। ওই দিন মানুষের তওবা কবুল হবে না, তওবা করলেও কবুল হবে না। এর আগ পর্যন্ত যত বড় গুনাহগার হোক না কেন, কায়েমে বাক্যে যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে। তাহলে আমাদের সুসংবাদ আছে না নাই? এক। দুই নম্বর, আমরা তো আর ওই পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া পর্যন্ত বেঁচে থাকবো? হ্যাঁ, থাকবো না। কিন্তু আমাদের ব্যাপারেও সুসংবাদ আছে। মালামি গরগির হাদিসের শব্দ, মৃত্যুর আগে মানুষের গড়গড়া শুরু হয়। ওই গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, তার অর্থ হলো মৃত্যুর ফেরেশতা দেখার আগেও যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, ওই মুহূর্তেও আল্লাহর বান্দার তওবা কবুল হবে। এই সুসংবাদ আমাদের জন্য আছে না? আচ্ছা বলেন, ইবলিসের ব্যাপারে কি এই সুসংবাদ আছে? ইবলিসের ব্যাপারে ক্লিয়ার বলে বলা হয়েছে সে অভিশপ্ত, সে মালাউন, সে অভিশাপপ্রাপ্ত, লানতপ্রাপ্ত। এতটুকুই বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন সে চিরদিনের জন্য জাহান্নামী। আর এই জাহান্নামের দোয়া, এই মরদুদ ইবলিসের দোয়া যদি কবুল হয়, তাহলে আমাদের দোয়া কবুল হবে কিনা? বলে নিরাশ হবে না? দোয়া কবুল হবে? ইয়াকিন রাখবেন দোয়া আমাদের কবুল হবে। শয়তানের দোয়া যেখানে কবুল হয়েছে, আমার দোয়া কেমনে কবুল হবে না? আল্লাহকে বলবেন দোয়ার সময়, আল্লাহ তুমি তো ইবলিসের দোয়া কবুল করেছো, আমি তো ইবলিসের মতো পাপী না, তার চেয়ে কম পাপ আমার, আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবা কবুল করো। করবে কি করবে না? অবশ্যই। আল্লাহর তো ওয়াদা আছে তওবা কবুল, আল্লাহর ওয়াদা আছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন তুমি যেই হও না কেন, তুমি বুদগ্রস্ত হও, তুমি নাফরমান হও, তুমি জিনাকার হও, তুমি যা কিছু যত বড় গুনাহগার হও না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। একটা হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছিলেন যে কোন গুনাহগার তওবা করলে তার তওবা কবুল হবে। কে বলতেছিলেন? নবীজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াইন সারাফা, হাদিসের শব্দ, ওয়াইন সারাফা ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি চুরি করে তাহলে তার তওবা কবুল হবে। নবীজি বললেন ওয়ালা ওয়াইন সারাফা, হ্যাঁ চুরি করলেও তার তওবা কি হবে? আবু হুরায়রা বলেন ওয়াইন জানা, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা ব্যভিচার করে
তওবা কবুল হবে? নবীজি বললেন না, ওয়াইন জানা, জিনা ব্যভিচার করলেও তার তওবা কবুল হবে। তার মানে নবীজি ওই হাদিসের ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ যেখানে বলেছেন তুমি যেই হও না কেন, যত বড় পাপ করো না কেন, তুমি যদি অনুশোচনা করে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, তোমার তওবা কি হবে? আমি একদিন বলেছিলাম আল্লাহর একটা নাম হলো রহমান আর রহিম নাম আছে, মানে দয়ালু। আল্লাহর নবী যখন আল্লাহর নামের দয়ার মধ্যে ডুবে যেতেন, তখন আল্লাহর নবী এইরকম কথা বলতেন, মানে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে একাকার হয়ে যেতে। আল্লাহর দয়ালু নবীও দয়ালু হয়ে গিয়েছেন। আল্লাহর গুণের মধ্যে, দয়ার গুণের মধ্যে, দয়ার সাগরের মধ্যে যখন নবীজি হাবুডাবু খাইতেছিলেন, তখন নবীজি এইরকম কথা বলতেন। তার অর্থ এটা বুঝবেন না চুরি করবো আর পাবো, এটা অর্থ নাকি? এটা ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। হ্যাঁ, কারো যদি এই ঘটনা ঘটে যায়, সে নিরাশ হবে না, সেও তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবে। হাদিসের মর্ম এইটাই। এটাই কি হাদিসের মর্ম। তাহলে আমি বলতেছিলাম শয়তানকে বন্ধু বানানো যাবে না, কারণ শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ডাকে। আল্লাহর কাছে শয়তান বলেছিল, আল্লাহ যখন আমাকে অভিশপ্ত করলেন, আমাকে শক্তি দান করেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার হায়াত দারাজ করে দিলাম। শয়তান আরেকটা শক্তি চেয়েছিল, আল্লাহ আমি এমন শক্তি দেন, এই আদমের জন্য আমি জাহান্নামী হইলাম, অভিশপ্ত হলাম, এই আদম সন্তানকে যেন আমি ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বললেন যা, এটাও পাস। এটাও কি? এটাও পাস। তাহলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান বলে যে আদমের কারণে আমার জাহান্নামের ফয়সালা, ওই আদম সন্তানকে আমি ছাড়বো না, ওদেরকে সাথেই নিয়ে যাব। আল্লাহ দোয়া কি করছে? কবুল করছে। শয়তান আর দোয়া করে, আল্লাহ আমি যদি শয়তানের রূপ নিয়ে মানুষের কাছে যাই, এরা তো আমাকে মানবে না। মানবে? শয়তান যদি শয়তানের রূপ ধরে এসে আর বলে আমি শয়তান, আমার কথা শোন, তাহলে কি কেউ শুনবে? হ্যাঁ, আল্লাহর কাছে বলে আল্লাহ দোয়া তো কবুল দুইটা করলে, আমি যদি আমার চেহারা নিয়ে মানুষের কাছে যাই, মানুষ তো আমার কথা শুনবে না, আমাকে দূর দূর করে আমাকে হটাই দিবে। আল্লাহ বলেন কি বলিস? শয়তান বলে আমাকে এমন ক্ষমতা দেন, আমাকে যেন তারা দেখতে না পায়, দেখতে না পায়, আমি যেন তাদের রক্তের শিরায় শিরায় আমি চলতে পারি, তারা টেরও পাবে না, তারা টের পাবে না, এমন শক্তি আমাকে দেন। আল্লাহ বললেন যা, এই শক্তি তোকে দিয়ে দিলাম। এখন বলেন শয়তানের সাথে পারবো? হ্যাঁ, টেরই তো পাওয়া যাবে। এখন বলেন দোষটা তাহলে কার? শয়তানকে এই শক্তি দিলেন। আল্লাহ যদি শক্তি না দিতেন, তাহলে তো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারতো না, ধোঁকা দিতে পারতো না। আল্লাহই তো শক্তি দিয়ে আমাদেরকে দেখাই দিয়ে ফেলাইছে, ঠিক কিনা? হ্যাঁ, এই কথা বহুবার বলা হয়েছে। আল্লাহ এই জন্য শক্তি দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষায় না হয়, তাহলে পাশ ফেলের প্রশ্নই তো আসে না। পরীক্ষা যদি না থাকে, পাশ ফেলের প্রশ্ন আসে না। এই জন্য বান্দাকে পরীক্ষা করার জন্য শয়তানকে এই শক্তি দিয়েছেন, যাতে করে শয়তানের অবস্থা। শয়তানের আবার বাহিনী আছে, কি আছে? বাহিনী আছে, কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন শয়তানের বাহিনী হলো দুই প্রকারের। একটা হলো অশ্বরোহী বাহিনী। কি বাহিনী? অশ্ব পর্যন্ত ঘোড়া বাহিনী। আরেকটা হলো পদাতিক বাহিনী। কি বাহিনী? পদাতিক বাহিনী চেনেন তো, যারা পায়ে হেঁটে যায়। এই দুই প্রকারের বাহিনী শয়তানের আছে। পবিত্র কোরআনে এই কথা বলেছে, আমি আয়াত বলতেছিলাম সময়ের অভাবে। এই দুই প্রকারের বাহিনী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছে, যারা গুনাহের পথে অতি দ্রুত গুনার দিকে অগ্রসর হয়, তারা হলো শয়তানের অশ্বরোহী বাহিনী। গুনার পথে, পাপাচারের পথে যারা দ্রুত অগ্রসর হয়, কি হয়? দ্রুত অগ্রসর হয়, ওই মানুষগুলো হলো শয়তানের অশ্বরোহী বাহিনী। আব্বাস ইবনে আব্বাস বলেন, যেই মানুষগুলো গুনার পথে আস্তে আস্তে যায়,
আস্তে আস্তে কি করে গোনা যায়। আজকে একটা করে কালকে একটা করে, আস্তে আস্তে গোনার দিকে যায়। এই মানুষগুলা শয়তানের পদাতিক বাহিনী, শয়তানের পদাতিক বাহিনী। এবার বুঝছেন শয়তানের পদাতিক বাহিনী? হ্যাঁ, কোরআন শরীফে দুইটা দলের কথা বলা হয়েছে। উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, মুমিনদেরকে ভালোবাসে, আর নিজেরাও মুমিন, এরা হলো আল্লাহর দল। আরেকটা বলা হয়েছে উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল, যারা ওই যে গুনাহের দিকে দ্রুত অগ্রসর হয়, এরা অশ্বরোহী বাহিনী, যারা আস্তে আস্তে অগ্রসর হয়, এরা হলো পদাতিক বাহিনী। তাহলে আমরা যারা মুমিন মুসলমান, শয়তানের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। শয়তানের যারা দল, শয়তানের দলের সাথেও বন্ধুত্ব রাখা যাবে না। শয়তানের দল খারাপ হয় না, যারা গুনার দিকে ধাবিত হয়, যারা গুনার দিকে ধাবিত হয়, আল্লাহর কোরআন প্রমাণ করে তারা শয়তানের বাহিনী। তাহলে শয়তানের বাহিনীর সাথে বন্ধুত্ব রাখা যাবে? যাবে? যাবে না। শয়তানের বন্ধু, শয়তানের সাথেও বন্ধুত্ব রাখা যাবে না। শয়তানের দল অনুসারী যারা, তাদের সাথেও বন্ধুত্ব রাখা যাবে না। বন্ধুত্ব রাখতে হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে এবং মুমিন মুসলমানদের সাথে। যে আল্লাহর বান্দা মুমিন মুসলমান, যে যত ইবাদতের দিকে ধাবিত, যে যত নামাজের দিকে ধাবিত, যে যত ইসলামের দিকে ধাবিত, কোরআনের দিকে ধাবিত, ওই ব্যক্তির সাথে তত বন্ধুত্ব রাখতে হবে। আরেকটা হাদিস বলে শেষ করে দিই না, সময় সময় একটা হাদিস বলেছিলাম, গুরুত্বপূর্ণ হাদিস, সময়ের অভাবে বলতে পারলাম না। এখানে আজকের মতো শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।